আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ শুক্রবার ৫ই জুন ২০২৬ সাল। তো সারা বাংলাদেশে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে ৬৪ জেলাতে। তো শুক্রবার এবং শনিবার কিন্তু সারা বাংলাদেশের ৬৪ জেলাতে বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ভারী বর্ষণ হতে পারে। সেই আপডেটটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। আমি রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও দেখবেন। তাহলে আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার সারা বাংলাদেশে আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাতে বৃষ্টি হবে, সব আপডেট আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক করে পুরো ভিডিও কন্টিনিউ করেন। তাহলে সারা বাংলাদেশের সবশেষ আবহাওয়ার আপডেট আপনি এক ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের আজকের আবহাওয়ার খবর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে ঘন্টা আইকন এনেবল করে রাখবেন, যাতে প্রতিনিয়ত সারা বাংলাদেশের কোথায় কেমন বজ্রসহ বৃষ্টিপাত হবে, কোথায় ঝড় হবে, সম্পূর্ণ আপডেট আপনি আমাদের চ্যানেল থেকে পেয়ে যান। অবশ্যই এর জন্য আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আর নিয়মিত যত ভিডিও শেয়ার করবো সবগুলো ভিডিও দেখবেন। তাহলে প্রতিদিন করে আবহাওয়ার আপডেট কিন্তু আপনি প্রতিদিন পেয়ে যাবেন। তো 5ই জুন শুক্রবার রাত 2টার সময় আপনারা দেখতে পারবেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের পঞ্চগড় এবং লালমনিরহাট জেলাতে। পাশাপাশি সিলেট বিভাগের প্রায় সবগুলা জেলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপরে শুক্রবার ভোর 4টার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের প্রায় সবগুলা জেলাতে, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের প্রায় সবগুলা জেলাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল 9টার দিকে কিন্তু তীব্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের জেলাগুলোতে। পাশাপাশি ঢাকা বিভাগের সবগুলা জেলাতেই বৃষ্টি হতে পারে, রাজশাহী বিভাগের 2-1 অংশে বৃষ্টি হতে পারে এবং সিলেট ময়মনসিংহ বিভাগের 2-1 অংশে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আপনারা বরিশাল বিভাগের জেলাগুলো লক্ষ্য করেন, সেক্ষেত্রে বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, এরপরে ভোলা জেলা, এরপরে নোয়াখালী, চাঁদপুর, মাদারীপুর, শরীয়তপুর জেলাতেও ব্যাপক বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। নোয়াখালী জেলাতেও বৃষ্টি হবে। তারপরে এদিকে যশোর জেলাতে বৃষ্টি হতে পারে, খুলনা, তারপরে গোপালগঞ্জ জেলা, মাগুরা জেলা, ফরিদপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ এবং ঢাকা জেলাতেও বৃষ্টি হতে পারে। তারপরে এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা, শেরপুর, নেত্রকোনা জেলা, জামালপুর জেলা, কিশোরগঞ্জ জেলা, সুনামগঞ্জ জেলা, এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল 9টার সময়। এদিকে আমরা সিলেট বিভাগের সুনামগঞ্জ, তারপরে সিলেট, হবিগঞ্জ, এরপরে মৌলভীবাজার জেলাতেও কিন্তু ব্যাপক বৃষ্টি হতে পারে সকাল 9টার সময়। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সকাল 9টার সময় বৃষ্টিপাত অব্যাহত থাকবে সকাল 11টা পর্যন্ত। এরপরে খুলনা বিভাগের প্রায় সবগুলা জেলাতেই ব্যাপক আকারে বৃষ্টি হবে সকাল 11টা এবং বরিশাল বিভাগের সবগুলা জেলা, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী জেলাতে বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, পাবনা জেলাতেও বৃষ্টি হতে পারে সকাল 11টার সময় শুক্রবার দুপুর 2টার সময় দেখতে পারবেন বৃষ্টিপাতের মাত্রা কিন্তু কমে যাবে বাংলাদেশের আকাশে। তো এই সময় রাজশাহী বিভাগের কিছু জেলাতে বৃষ্টি হতে পারে, খুলনা বিভাগের সাতক্ষীরা জেলাতে বেশি বৃষ্টিপাত হবে দুপুর 2টার সময়। পাশাপাশি বাগেরহাট, খুলনা, তারপরে বরগুনা, পিরোজপুর, এরপরে মেহেরপুর, যশোর, চুয়াডাঙ্গা, এই সমস্ত জেলাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম জেলাতে দুপুর 2টার সময় বৃষ্টি হতে পারে এবং বিকেল 5টার দিকে শুক্রবার বিকেল 5টার দিকে দেখতে পারবেন রাজশাহী বিভাগের সবগুলা জেলা কিন্তু বৃষ্টিপাত হবে, সবগুলা জেলাতে, রংপুর বিভাগেরও সবগুলা জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া রাতের দিকে সারা বাংলাদেশে তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, যদিও আকস্মিক বৃষ্টি হয় সেটার আপডেট আমি পরবর্তীতে আপনাকে জানাই দেবো, সমস্যা হবে না। তো রাত 10টার দিকে আপনারা দেখতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু মেঘ মুক্ত থাকবে, শুধুমাত্র রংপুর বিভাগের কিছু জেলা যেমন কুড়িগ্রাম, লালমনিরহাট জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী 6 জুন রোজ শনিবার, তো শনিবারে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সারা দেশের 64 জেলাতে। তো রাত 1টার সময় আপনারা দেখতে পারবেন সিলেট বিভাগের সবগুলা জেলা বৃষ্টি হবে এবং ময়মনসিংহ বিভাগের প্রায় সবগুলো জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, রংপুর বিভাগের সবগুলো জেলাতেই বৃষ্টি হতে পারে। তো আমি যদি জেলাগুলোর নাম বলি সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এরপরে কিশোরগঞ্জ জেলা, নেত্রকোনা, শেরপুর জেলা, তারপরে ময়মনসিংহ, জামালপুর জেলাতেও বৃষ্টি হবে। পাশাপাশি এদিকে রংপুর বিভাগের জয়পুরহাট, তারপরে গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হতে পারে রাত 1টার সময়। এরপরে শনিবার ভোর 4টার সময় আপনারা দেখতে পারেন বৃষ্টিপাতের মাত্রা কিন্তু বেড়ে যাবে। এই সময় ঢাকা বিভাগের প্রায় উত্তরাঞ্চলের সবগুলো জেলা, সিলেট এবং ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগের প্রায় সবগুলো জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তো ঢাকা বিভাগের জেলাগুলোর নাম যদি বলি সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পারবেন এদিকে গাজীপুর জেলা আছে, তারপরে মানিকগঞ্জ জেলার কিছু অংশে, এরপরে টাঙ্গাইল জেলার কিছু অংশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিশোরগঞ্জ জেলাতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি হবে রাত 4টা। এরপরে যদি আমরা ময়মনসিংহ বিভাগের দিকে একটু তাকাই সেক্ষেত্রে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুরে কিন্তু ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ জেলা, সুনামগঞ্জ, সিলেট জেলাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও কিন্তু বৃষ্টি হতে পারে। তাছাড়া রাজশাহী বিভাগের দিকে যদি আপনারা একটু দেখেন সেক্ষেত্রে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ জেলাতে সকাল 4টার সময়, ভোর 4টার সময় শনিবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের গাইবান্ধা জেলা, তারপরে জয়পুরহাট জেলা, এরপরে কুড়িগ্রাম জেলা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, এরপরে ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাতে ব্যাপক বৃষ্টি হতে পারে ভোর 4টার দিকে এবং সকাল 6টার দিকে কিন্তু ব্যাপক বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগের জেলাগুলোতে। পাশাপাশি খুলনা বিভাগের 2-1 জেলাতেও কিন্তু বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগের সবগুলো জেলা, সিলেট, ময়মনসিংহ বিভাগ এবং খুলনা
চট্টগ্রাম বিভাগের প্রায় সবগুলো জেলাতে কিন্তু বৃষ্টি হবে সকাল 6টার সময়। যদি আপনারা দেখেন বেশি মাত্রায় বৃষ্টি হবে তাহলে দেখতে পারবেন এদিকে সর্বোচ্চ বৃষ্টি হবে চুয়াডাঙ্গা জেলাতে, তারপরে মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, ফরিদপুর, রাজবাড়ী জেলা, কুষ্টিয়া জেলা, এরপরে পাবনা, সিরাজগঞ্জ জেলা, তারপরে এদিকে টাঙ্গাইল, মানিকগঞ্জ জেলাতে বৃষ্টি হবে। নাটোর, রাজশাহীতেও বৃষ্টি হতে পারে সকাল 6টার সময় শনিবারে। এরপরে বগুড়া, নওগাঁ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে ঢাকা বিভাগের কথা যদি বলেন সেক্ষেত্রে ঢাকা জেলা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, চাঁদপুর জেলা, এরপরে মুন্সিগঞ্জ জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিকে নোয়াখালী জেলাতে বৃষ্টি হবে, ফেনী, কুমিল্লা, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, তারপরে লক্ষ্মীপুর জেলা, ভোলা, এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হতে পারে। এদিকে সিলেট বিভাগের প্রায় সবগুলো জেলাতেই হালকা থেকে মাঝারি হতে পারে বৃষ্টি। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলা, কিশোরগঞ্জ জেলা, এরপরে ময়মনসিংহ জেলা, তারপরে এদিকে জামালপুর, নেত্রকোনা, শেরপুর জেলাতেও বৃষ্টি হতে পারে সকাল 6টার সময়। এরপরে সকাল 8টার সময় দেখতে পারবেন বৃষ্টিপাত বেশি হবে ঢাকা বিভাগের জেলাগুলোতে, পাশাপাশি বরিশাল, খুলনা, এরপরে ময়মনসিংহ, সিলেট বিভাগের সবগুলা জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে সকাল 8টার সময় শনিবারে। এবং সকাল 11টার সময় দেখতে পারবেন বৃষ্টি বলয়টি সুন্দরবন অঞ্চলে উপরে থাকবে এবং এই সময় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, এরপরে বরিশাল, ভোলা জেলা, নোয়াখালী জেলা, ফেনী জেলা, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু আংশিক বৃষ্টি হতে পারে এবং ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সারা দেশের ওয়েদার কিন্তু সকাল 11টার সময় শুষ্ক থাকতে পারে। এবং তাছাড়া বর্তমানে আবহাওয়ার আপডেটে আমরা কিন্তু শনিবার সন্ধ্যা 7টার সময় তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না আমাদের এই সময়ে। তো পরবর্তীতে আমি শনিবারের আরেকটা আপডেট জানিয়ে দিব, অবশ্যই সেই আপডেটটা দেখে আপনারা নিশ্চিত হবেন যে শনিবারে কোথায় কোথায় বৃষ্টি হবে। তবে আজকে যতটুকু দেখা যাইতেছে সন্ধ্যার আগে থেকেই সারাদিন কিন্তু শনিবার বৃষ্টি হবে সারা বাংলাদেশে। তো বৃষ্টিপাত যে কোনো সময় যে কোনো দিক থেকে আসতে পারে, আকস্মিক বৃষ্টি হতে পারে, সেই আপডেটগুলো আমি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। অবশ্যই সেই আপডেটগুলো দেখে নিন, তাহলে কিন্তু সারা বাংলাদেশের সর্বশেষ আপডেট আপনার মিস হবে না, সবার আগে পেয়ে যাবেন। তো এই ছিল শুক্রবার এবং শনিবার সারা বাংলাদেশের 24 থেকে 48 ঘন্টার ওয়েদার আপডেট। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করেন সবাই।